অত্যন্ত দুঃখের বিষয়, এখনো বাংলাদেশে এমন কিছু নাস্তিক মুরতাদ রয়েছে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে। সুস্পষ্ট ভাষায় বলছি, যে দেশের সূর্য ওঠে আজানের ধ্বনিতে, যে দেশের সূর্য ডোবে আজানের ধ্বনিতে, যে দেশের ৯৫% মানুষ মুসলমান, যে দেশে রয়েছে ৩.৫ লক্ষ মসজিদের মেম্বার, বলি আল্লাহু আকবার, যে দেশের মুসলমান কোরআনের আইনের বাস্তবায়নের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ফাঁসির কাষ্ঠে ঝুলতে দ্বিধাবোধ করে না, সে দেশে যদি করে নাস্তিক মুরতাদ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশের মুসলমান ঘরে বসে থাকবে না। কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি, এই কোরআনের সংরক্ষণের ভার কোন মানুষের ঘাড়ে দেই নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমি আল্লাহ কোরআনের হাফেজ। তাহলে কোরআনের সর্বপ্রথম হাফেজ কে? বলেন না কে? আল্লাহ। আল্লাহ এই কোরআনকে সংরক্ষণ করবেন। কাফের মুশরিকেরা, বেঈমানেরা, ইহুদি খ্রিস্টানরা যতই কোরআনের বিরোধিতা করুক না কেন, কোনো লাভ হবে না। রাশিয়ার পার্লামেন্টে 1973 সালে কোরআন নিষিদ্ধের আইন পাশ করা হলো। যার কাছে কোরআনের কপি পাওয়া যাবে তাকেই হত্যা করা হবে। বেশ কিছুদিন পর এক মুসলিম পর্যটক রাশিয়াতে গেলেন অবস্থা দেখার জন্য। তিনি গিয়ে দেখলেন কোনো মসজিদ নাই, মাদ্রাসা নাই, কোরআনের শিক্ষা নাই, তালিম নাই, তাআল্লুম নাই, উলামা নাই, তলাবা নাই, ইসলামের কোনো চিহ্ন রাখা হয় নাই, সব ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। তিনি জুমার দিন একটি মসজিদ খুঁজছিলেন জুমার নামাজ পড়ার জন্য। একজনকে বললেন, ভাই আমাকে একটি মসজিদের সন্ধান দাও। সে ব্যক্তি বলছে, আমাকে তুমি যেই কথা বলেছ এই কথা আর কাউকে বলবে না, বললে তোমাকেও মেরে ফেলবে। সেই ব্যক্তি বললেন, ওই কোনায় একটি মসজিদ রয়েছে, কিন্তু মসজিদটি তালা মারা। এই ব্যক্তি মুসলিম পর্যটক মসজিদে গিয়ে দেখলেন ধুলোবালো, মসজিদটাকে পরিষ্কার করলেন। একাকী জুমার জামাত করা যায় না, জুমার জামাত করার জন্য কমপক্ষে 3 জন ব্যক্তি থাকা শর্ত, 3 জনের কমে জামাত করা যায় না। তিনি জোহরের নামাজ আদায় করলেন। আদায় করার পর মসজিদ থেকে যখন বের হলেন, দেখলেন ছোট্ট একটি বাচ্চা গুনগুন করে কি যেন পড়ছে। বাচ্চার মুখের কাছে কান লাগিয়ে তিনি শুনতে পারলেন বাচ্চা কোরআনে কারীম তেলাওয়াত করছে। তিনি বললেন, বাবা তুমি কি কোরআনের হাফেজ? বাচ্চা বলল, জি আমি কোরআনের হাফেজ। ঠিক আছে, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করি। কোরআনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আয়াত তিনি পাঠ করলেন। যেখান থেকেই তিনি কোনো আয়াত পড়েন, এই বাচ্চা এর পরের আয়াত থেকে পড়তে শুরু করে দেয়। এবার তিনি কোরআনের একটি কপি সেই মুসলিম পর্যটকের কাছে ছিল, এটা খুলে বাচ্চার সামনে দিলেন, বাবা এখান থেকে পড়ো তো। বাচ্চা দেখে দেখে পড়তে পারে না। আবার বললেন, আরেক পৃষ্ঠা উল্টে এখান থেকে পড়ো। বাচ্চা পড়তে পারে না। তুমি কি কোরআন পড়তে পারো না দেখে? বলছে, না কোরআন তো কখনো দেখিই নাই, পড়বো কিভাবে? তাহলে তুমি হাফেজ হলে কিভাবে? বাচ্চা বলছে, আমাদের দেশে যার কাছে কোরআনের কপি পাওয়া যায় তাকেই হত্যা করা হয়। এজন্য আমার উস্তাদ মুদির দোকানদার সেজেছে, আমি মুদির দোকানদারের কর্মচারী সেজে ওস্তাদ একটি আয়াত বলেন আমি সেটা মুখস্থ করি, ওস্তাদ একটি আয়াত বলেন আমি সেটা মুখস্থ করি। এভাবে মুখস্থ করতে করতে আমি কোরআনের হাফেজ হয়ে গিয়েছি। সেই মুসলিম পর্যটক বলছে, তোমরা পার্লামেন্টে কোরআন নিষিদ্ধের আইন পাশ করেছো, রব্বুল আলামিন ছোট্ট বাচ্চার সিনার মাঝে কোরআনকে সংরক্ষণ করেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রসুল, ইয়া রাসূলুল্লাহ, মুসা আলাইহিস সালাম
তুর পাহাড়ে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতে পারতেন। আমরা কি আমাদের রবের সাথে কথা বলতে পারবো না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালাম কথা বলার জন্য রোজা রাখতে হতো, কষ্ট করে পাহাড়ে উঠতে হতো। সময় নির্দিষ্ট ছিল, নির্দিষ্ট সময়ের বাইরে তিনি কথা বলতে পারতেন না। কিন্তু উম্মতে মুহাম্মাদি যখন আল্লাহর সাথে সরাসরি কথা বলতে চাইবে, তাদেরকে কোনো কষ্ট করতে হবে না। শুধুমাত্র ওযু বানিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করতে শুরু করবে, আর আল্লাহ সরাসরি তোমার সাথে কথা বলতে লাগবে। কোরআন যে পড়লো সে সরাসরি কার সাথে কথা বললো? আল্লাহর সাথে। এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 গুণ নয়, 13 লক্ষ গুণ বড়। যে সূর্যটার পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, বিজ্ঞান কি ফিতা দিয়ে সূর্য মাপছে? মাপা সম্ভব? আমাদের দেশের তাপমাত্রা কত? 45, 40, 50 হয়েছে কখনো? হয় নাই। সূর্যের উপরের দিকের যে তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস। সুবহানাল্লাহ বলবেন না। সূর্যের ভিতরে যে তাপমাত্রা 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। এটার আশেপাশে যাওয়াও সম্ভব নয়। শুধু তাই নয়, সূর্যের যে আলো মানুষের কাছে আসে, এটা সরাসরি মানুষের কাছে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এই আসমানকে আমি সংরক্ষিত করেছি। বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে সূর্য পর্যন্ত পৃথিবী থেকে 10টা স্তর রয়েছে, তার মাঝে একটা স্তর 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এর উপরে যে স্তরটা রয়েছে সেটা আরো সূর্যের কাছে গিয়েছে না? তাহলে আপনার তাপমাত্রা আরো বাড়ার কথা না কমার কথা? বাড়ার কথা। কিন্তু তার উপরে যে তাপমাত্রা সেটা -60 ডিগ্রি সেলসিয়াস। সুবহানাল্লাহ বলবেন না? ওই জায়গা দিয়ে বিমান চলে। এভাবে স্টেপ বাই স্টেপ সূর্য পর্যন্ত 10টা স্টেপ আল্লাহ সৃষ্টি করেছেন। তার মানে সূর্য থেকে যখন আলোটা আসছে, এটা ফিল্টারিং হয়ে মানুষের উপযোগী হয়ে, উপকারী হয়ে মানুষের শরীরে লাগছে। ব্যবস্থা করেছেন কে? বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। জোরে বলি আল্লাহু আকবার। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। সূর্য চলমান রয়েছে। মুস্তাকর শব্দের অর্থ হচ্ছে যেখানে গিয়ে কোনো জিনিস স্থির হয়ে যায়, একদম নিয়ন্ত্রিত হয়ে যায়, তার সঞ্চালন আর অবহিত থাকে না, তার সঞ্চালন থাকে না। বর্তমান বিজ্ঞান বলছে সূর্যের গতিবিধি উল্টা হয়ে গেছে। বেশি একটা সুবিধা না, অতি অল্প সময়ের মাঝে সূর্য যে ঘুরছে এটা আর ঘুরবে না, সূর্য তার আলো হারিয়ে ফেলবে। সূর্য যে আলো হারিয়ে ফেলবে এ কথা রব্বুল আলামিন কোরআনে বলেছেন 1500 বছর আগে। ইদা শামসু কুওয়িরাত, সে সময়ের কথা স্মরণ করুন যখন সূর্য তার আলো হারিয়ে ফেলবে। বলি সুবহানাল্লাহ। পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। যে সূর্যটা এত বড়, এরকম 3 কোটি সূর্যকে খেয়ে ফেলতে পারে একটা তারকা। সুবহানাল্লাহ বলে না বাবা? তাহলে তারকাটা কত বড়? যে তারকা 3 কোটি সূর্যকে খেয়ে ফেলতে পারে, এরকম একটা তারকা মহাকাশে আল্লাহ সৃষ্টি করেননি, বিলিয়ন ট্রিলিয়ন তারকা রব্বুল আলামিন মহাকাশে সৃষ্টি করে রেখেছেন। বর্তমান বিজ্ঞান বলছে তারকার সংখ্যা এত বেশি, কিয়ামত পর্যন্ত তারা গুণে শেষ করা সম্ভব নয়। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন মহাকাশে তারকার ঘূর্ণনের জন্য একটি রেঞ্জ দিয়েছেন, কক্ষপথ দিয়েছেন, এর বাহিরে সে চলতে পারে না। তারকা যদি কখনো ভুল করে
তার রেঞ্জকে অতিক্রম করে ফেলে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমরা বাংলায় বলতে পারি কালো কুয়া, বিজ্ঞানের ভাষায় ব্ল্যাক হোল। কি বলা হয়? ব্ল্যাক হোল, কালো কুয়া। একটা ছোট্ট বাচ্চার মুখের মাঝে কেউ যদি চকলেট দিয়ে দেয়, সে যেভাবে চিবিয়ে খেয়ে ফেলে, এই ব্ল্যাক হোল এত বড় তারকাকে এইভাবে চিবিয়ে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলে না? তাহলে ব্ল্যাক হোলটা কত বড়? এই ব্ল্যাক হোলের আবিষ্কার বিজ্ঞান করেছে অল্প কিছুদিন আগে, কিন্তু রব্বুল আলামিন ব্ল্যাক হোলের কথা কোরআনে বলেছেন 1500 বছর আগে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন সূরা ওয়াকিয়ার মাঝে, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি কসম করছি সেই জায়গার যেই জায়গায় তারকারাজি গিয়ে পতিত হয়ে যায়, তার নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারে না, আমি কসম করছি ব্ল্যাক হোলের। প্রশ্ন হচ্ছে, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বিজ্ঞানের কোনো আধুনিক যন্ত্র ছিল না, মাইক্রোস্কোপ ছিল না, আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই, কোনো স্কুলে পড়েন নাই, যিনি নিজের নামটি লিখতে পারতেন না, তার মুখ থেকে এই ব্ল্যাক হোলের আবিষ্কার 1500 বছর আগে কে করেছেন? আসতে বলবেন না, কে করেছেন? আল্লাহ। এই জন্য আমাদেরকে কোরআন বুঝতে হবে, সন্তানদেরকে কোরআন পড়াতে হবে। সন্তানকে যদি কোরআন শিখান, কোরআনের শিক্ষা যদি আপনার সন্তানের হাতে খড়ি হয়, আপনার সন্তান বড় হয়ে নাস্তিক মুরতাদ হবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। অল্প কিছুদিন আগে একজন আলেমের সাথে আমার সাক্ষাৎ হলো। তিনি বলছেন, আমি একবার গাজীপুরের একটি বৃদ্ধাশ্রমে গিয়েছি, গিয়ে দেখি একজন বয়োবৃদ্ধ লোক খুব কান্না করছে। আমি জিজ্ঞেস করলাম, হজরত আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আমি কাঁদবো না কেন, আমার মনে বড় ব্যথা। আমার 3টা যোগ্য সন্তান, একজনকে আমি ব্যারিস্টার বানিয়েছি, সে লন্ডনে আছে, আরেকজন ইঞ্জিনিয়ার, লক্ষ লক্ষ টাকার মালিক, আরেকজন ঢাকা মেডিকেলের ডাক্তার। যোগ্য 3টা সন্তানকে মানুষের মতো মানুষ করতে মাথার গাম পায়ে ফেলে আমি আমার জীবনকে শেষ করেছি। আমি তাদেরকে মানুষের মতো মানুষ করে আজ আমি তাদের কাছে অমানুষ হয়ে গেছি, এজন্য তারা আমাকে আজকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। সে আলেম বয়োবৃদ্ধ লোককে বললেন, আপনি কি আপনার সন্তানকে কোরআন শিখিয়েছিলেন? তিনি বললেন, না, এজন্যই আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে। আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিখাতেন, কোরআন আপনার সন্তানকে এই শিক্ষা দিত, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا مرشد بولين رب ارحمهما كما ربياني صغيرا জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, তোমার রবের ফয়সালা হচ্ছে তোমরা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আল্লাহর ইবাদতের পর তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে তুমি তোমার বাবা মায়ের খেদমত করবে। বলেন না সুবহানাল্লাহ। তাদের সাথে নরম সুরে কথা বলবে। বাবা মা যখন বয়োবৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ মানুষ কথা একটু বেশি বলে, ঠিক কিনা?
এক কথা যদি বারবার তোমাকে জিজ্ঞেস করতে থাকে, বিরক্ত হয়ে উফ এই কথাটাও বলবে না, বিরক্তি ভাব প্রকাশ করবে না, সম্মানসূচক কথা বলবে, গলা নামিয়ে কথা বলবে। শুধু তাই নয়, বাবা মা যদি ইন্তেকাল করে, মাটির চাদরের নিচে শায়িত হয়ে যায়, তোমার দায়িত্ব শেষ হয়ে যাবে না। বাবা মায়ের জন্য যখনই হাত তুলবে, তুমি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া পড়তে থাকবে। হযরতে বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, সুলতানুল আরিফিন, ওনার ছোট্ট বয়সে বাবা ইন্তেকাল করেছেন। মা অন্যের বাড়িতে কাজ করতেন, কাজের মহিলা ছিলেন। বাইজিদ বুস্তামি ছোট্ট মানুষ, মায়ের খেদমত করতেন। একদিন শীতের রাত, মা ঘুম থেকে উঠে বলতেছে, বাবা বাইজিদ আমাকে পানি দাও। এই কথা বলে মা ঘুমিয়ে গেছে। বাইজিদ পানি এনে দেখতেছে মা ঘুমিয়ে গিয়েছে। সারা রাত্র পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছে বাইজিদ রহিমাহুল্লাহ। মধ্যরাতে যখন মায়ের ঘুম ভেঙে গিয়েছে, মা বলছে, বাইজিদ তুমি ঘুমাওনি? বাইজিদ রহিমাহুল্লাহ তিনি বলছেন, হঠাৎ যদি আপনার পানির প্রয়োজন হয়, আপনার কষ্ট হবে, এই কথা চিন্তা করে আমি ঘুমাইনি। মা বাইজিদ রহিমাহুল্লাহকে শুয়ে চাদর দিয়ে ঢেকে দিলেন। মা সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার বাইজিদ আমাকে সন্তুষ্ট করেছে, আমি তার উপর সন্তুষ্ট হয়েছি, আপনি আমার বাইজিদকে আপনার ওলি বানান। মায়ের দোয়ার বরকতে বাইজিদ সুলতানুল আরিফিন, ওলিয়ে কামেল হয়েছে, বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, বুখারী শরীফ নাম শুনেছেন আপনারা? বুখারী শরীফের নাম শুনেছেন? সহিহ বুখারী যিনি লিখেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি ছোটবেলায় অন্ধ ছিলেন, অন্ধ হয়ে গেছিলেন। মায়ের কাছে বলেছেন, মা আমার হাদিস শিখতে মনে চায়, কোরআনের ইলম শিখতে মনে চায়, কিন্তু আমি তো চোখে দেখি না, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার চক্ষু ফিরিয়ে দেন। মা সিজদায় পড়ে তাহাজ্জুদের নামাজে খুব কান্না করতেন, হে আল্লাহ, আমার সন্তানটিকে আপনার দ্বীনের জন্য কবুল করুন, তার চক্ষু আপনি ফিরিয়ে দেন। হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মায়ের পাশে খাটে শুয়ে আছেন। হঠাৎ করে দেখতে পাচ্ছেন সাদা পাগড়ি, সাদা জুব্বা, ধবধবে চেহারার অধিকারী কিছু লোক, 11 জন লোক ওনার চোখটা উপড়ে ফেলছে। উপড়ে ফেলে অপারেশন করে নতুন করে চোখ লাগিয়ে দিছে। উনি ঘুম থেকে উঠে গেলেন, উঠে দেখতেছেন সব পরিষ্কার দেখা যায়। মাকে বললেন, মা মাথা উঠাও, আমি তো সব দেখতে পাচ্ছি। মায়ের দোয়ার বরকতে আল্লাহ এমন চক্ষু ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে দান করেছিলেন, যেই লেখা, যেই হাদিস তিনি জীবনে একবার দেখেছেন, মৃত্যুর আগ পর্যন্ত সেই হাদিস তিনি আর ভুলেন নাই। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা, আমি মুসলমানকে আদেশ করছি না, শুধু মুসলমানের জন্য এই আদেশ নয়, যার ভিতরে মানুষত্ব রয়েছে, যে মানুষ, সে যেন তার বাবা মায়ের সাথে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, বাবা মা যদি মুশরিক হয়, ভিন্ন ধর্মাবলম্বী হয়, আপনাকে যদি শিরিক করার আদেশ করে, শিরিকের চেয়ে বড় গুনাহ পৃথিবীতে নাই। বাবা মা যদি আপনাকে শিরিকের আদেশও করে, তাদের আদেশকে অমান্য করতে হবে, মানা যাবে না, কিন্তু বাবা মায়ের সাথে খারাপ ব্যবহারও করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে বলছেন, وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا
তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। বাবা মা যদি তোমাকে শিরকের আদেশ করে সেই কথা তুমি মানবে না, ঠিক আছে, কিন্তু বাবা মায়ের সাথে তুমি খারাপ ব্যবহার করতে পারবে না, তাদের সাথে দুনিয়াতে ভালো ব্যবহার তোমার করতে হবে। কারণ তোমার মা তোমাকে পেটে নিয়ে এমন কষ্ট করেছে, খেতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, উঠতে পারে নাই, বসতে পারে নাই, তুমি তাকে লাথি মেরেছ, মুখ বুজে সহ্য করেছে, চোখের পানি ফেলেছে, কারো কাছে প্রকাশ করে নাই। তোমার মা তোমার জন্য যে কষ্ট করেছে, তোমার গায়ের চামড়া দিয়ে যদি তুমি তার জুতা বানিয়ে দাও, তার ঋণ পরিশোধ করা সম্ভব নয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, এই সাহাবী, তিনি আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, হে আল্লাহ রসুল, আমার মা আজ রাতে বাড়ি ফেরার পর আমাকে খুব মেরেছে। আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারলো কেন? কি অপরাধ করেছো? হযরত আবু হুরায়রা চোখের পানি ফেলছেন, হে আল্লাহ রসুল, আমি কোনো অপরাধ করিনি, আমার মা মুশরিকা, তিনি ঈমান আনেননি, আপনার কাছে যে আমি আসি আমার মা সেটা সহ্য করতে পারেন না, আপনার দরবার থেকে ফিরতে আমার দেরি হলো, এজন্য আমার মা আমাকে খুব আঘাত করেছে, মেরেছে। আল্লাহ রসুল বললেন, তোমার মা তোমাকে মেরেছে, আঘাত করেছে, তুমি আমার কাছে নালিশ করছো? আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, আমার কিছুই করার নাই। আল্লাহু আকবার বলবেন না? এই কথা কে বলছেন? যিনি জমিন থেকে পা উঠালে আরশে চলে যেতেন। আল্লাহ তাকে এমন সম্মান দিয়েছিলেন, প্রত্যেক নবীর ওহী নেয়ার জন্য একটি পবিত্র স্থানে যাওয়া লাগতো, পবিত্র অবস্থায় থাকতে হতো, ওযু করা লাগতো, রোজা রাখতে হতো, কিন্তু আল্লাহ রসুলকে ওহী নেয়ার জন্য কোনো জায়গায় যাওয়া লাগে নাই। আল্লাহ রসুল যেখানে, জিবরিল আমিন সেখানে ওহী নিয়ে হাজির। আল্লাহ রসুলকে রব্বুল আলামিন এমন সম্মান দিয়েছেন, কোরআনে কারীমের মাঝে আল্লাহর রসুলকে আল্লাহ কখনো ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, বলি আল্লাহু আকবার। ইয়াসিন, তাহা, এগুলো বলে সম্মানসূচক সম্বোধন করে আল্লাহ তার রসুলকে ডেকেছেন, নাম ধরে ডাকেন নাই। এত সম্মান যে রসুলের, যে রসুল হা বললে হালাল হয়ে যেত, হা না বললে হারাম হয়ে যেত, যাকে আল্লাহ শারিয়া শরীয়ত প্রণেতা বানিয়েছিলেন, সেই রসুল বলছেন, তোমার মা তোমাকে মেরেছে, আমার কিছুই করার নাই। হযরত আবু হুরায়রা বললেন, হে আল্লাহ রসুল, মায়ের নামে নালিশ করার জন্য আমি আপনার কাছে আসিনি, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন। আল্লাহ রসুল হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল যেই হাত তুলে আকাশের দিকে তাকিয়ে এই দোয়া করেছেন, আবু হুরায়রা দৌড় দিছে। সাহাবায়ে কেরাম পিছ থেকে জামা টেনে ধরছে। আবু হুরায়রা ভদ্র মানুষ, দৌড়াই কেন? কখনো কারোর সাথে ঝগড়া করে না, কখনো সে কোনো ঝগড়ায় লিপ্ত হয় না, অনর্থক কথাও বলে না, সারাদিন শুধু হাদিস শিখায়, হাদিস অধ্যয়ন করে, হাদিস বর্ণনা করে, এই ব্যক্তি দৌড়ায় কেন? আবু হুরায়রা বলতেছে, জামা ছেড়ে দাও, দ্রুত বাড়িতে যেতে হবে। কেন দ্রুত বাড়িতে যেতে হবে সেটা বলে যাও। আবু হুরায়রা বলতেছেন, আমি দেখতে চাই যে আল্লাহর রসুলের দোয়া আগে ঘরে পৌঁছে নাকি আমি আবু হুরায়রা আগে দৌড়ে আগে ঘরে পৌঁছি। হযরতে আবু হুরায়রা ঘরের দরজায় গিয়ে করাঘাত করলেন, মায়ের সুরটাকে তিনি নরম অনুভব করতে পারলেন, তিনি বুঝতে পারলেন মায়ের এই আওয়াজের মাঝে শিরকের গন্ধ নাই, মায়ের আওয়াজের মাঝে ঈমানের গন্ধ পাওয়া যায়।
মা বললেন, আবু হুরায়রা, তোমাকে আমি খুব আঘাত করে খুব অনুতপ্ত হয়েছি, আমি গোসল করেছি, পবিত্র হয়েছি, মুহাম্মাদের দরবারে আমাকে নিয়ে চলো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। তিন ব্যক্তি তিনটি জিনিসের দিকে তাকালেই সওয়াব, বলেন না সুবহানাল্লাহ। তিন জিনিসের দিকে শুধু তাকাবেন, সওয়াব। এক নম্বর, মায়ের চেহারার দিকে যদি আপনি তাকান, শুধু তাকালেই আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। কোরআনের দিকে, কোরআন পড়তে পারেন না, কোরআন শুধু আপনি তাকিয়ে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। কাবার দিকে যদি কেউ তাকিয়ে থাকে, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করতে থাকেন, সওয়াব দান করতে থাকেন। এজন্য আপনি পীরের দরবারে গিয়ে সেজদা দেওয়ার দরকার নাই, বড় পীর আপনার ঘরে রয়েছে, আপনি তার সেবা করুন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন। আমাদেরকে বাবা মায়ের খেদমত করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার পিতামাতা তোমার জাহান্নাম। যদি তুমি তোমার পিতামাতাকে সন্তুষ্ট করতে পারো, তুমি জান্নাত পাবে। তুমি যদি সন্তুষ্ট করতে না পারো, তোমার জন্য জাহান্নাম অবধারিত, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। যতই তুমি বুজুর্গ হও না কেন, কোনো লাভ হবে না। বাবা মায়ের খেদমত করতে হবে, বাবা মায়ের সেবা করতে হবে। সুপ্রিয় মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে একটি উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, অনর্থক আমাদেরকে সৃষ্টি করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। হযরতে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল যখন খুব বেশি অসুস্থ হয়ে পড়লেন, ইন্তেকালের আগ মুহূর্তে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা খুব কান্না করছিলেন। আল্লাহ রাসূলের মায়া হচ্ছিল। আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার কানটা আমার মুখের কাছে আনো। আল্লাহ রাসূল যে আগ বাড়িয়ে তার কাছে কথা বলবেন, সেই শক্তিও আল্লাহ রাসূলের ছিল না, এতটাই তিনি অসুস্থ ছিলেন। হযরতে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল কানে কানে বললেন, ফাতেমা, তুমি কষ্ট পেও না, আমার ইন্তেকালের পর সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। এবং হয়েছেও তাই। আল্লাহ রাসূলের ইন্তেকালের 6 মাস পর হযরতে ফাতিমাতুজ জহরা ইন্তেকাল করলেন। এবার ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা হযরত আলীকে ইন্তেকালের পূর্বে বললেন, আমি যদি রাতের বেলা ইন্তেকাল করি, খুব বেশি জনসমাগমের প্রয়োজন নাই, অল্প কিছু মানুষের মাধ্যমে আমার জানাজা দাফন কাফনের ব্যবস্থা করবেন। যদিও মানুষ আমার চেহারা দেখবে না, কিন্তু কাফনের কাপড় দেখে এটা ভাবতে পারে ফাতেমা বেটে ছিল নাকি লম্বা ছিল, মোটা ছিল নাকি চিকন ছিল, আমার পর্দার খিলাফ হবে। এজন্য বেশি জনসমাগমের প্রয়োজন নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে পর্দার ফরজ বিধান, এই ফরজ বিধান আমাদের মায়েদেরকে মেনে চলার তৌফিক দান করেন। আজ সমাজের যে অশ্লীলতা, বেহায়াপনা, এর মূল কারণ হচ্ছে পর্দার ব্যাপারে মুসলমান উদাসীন হয়ে গিয়েছে। কথা বলেন না কেন? পর্দা শুধু নারীর জন্য ফরজ নয়, পর্দা পুরুষের জন্য ফরজ। বলেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নূরের মাঝে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা
أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن হে নবী মুমিন পুরুষদেরকে বলেন, আল্লাহ প্রথমে পুরুষদের আদেশ করছেন, মুমিন পুরুষদেরকে বলেন তারা যখন রাস্তায় হাঁটবে যেন তাদের চক্ষুটাকে অবনত রাখে, উপরের দিকে এদিক সেদিক না তাকায়। এরপরে আল্লাহ বললেন ওয়াকুল্লিল মুমিনাত, মুমিন নারীদেরকে আদেশ করুন তারা যেন পর্দা সহকারে চলে, রাস্তাঘাটে বেপর্দা বেহায়াপনা নিজেদের সৌন্দর্যকে প্রদর্শন না করে। হযরতে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন। হযরতে আলী রাতের বেলা ফাতিমার লাশ নিয়ে কষ্ট করছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের ইন্তেকালের পর মদিনা ছেড়ে অনেক দূর শামে চলে গেছিলেন, কষ্টে যে আল্লাহ রসুল নাই, এই জমিনে আমি আর থাকবো না। অনেক দূর চলে গেছেন। আল্লাহ রসুল স্বপ্নে দেখাচ্ছেন, আবু যর গিফারি দ্রুত মদিনায় যাও, ফাতিমা ইন্তেকাল করেছে, আলী তার লাশ নিয়ে কষ্ট করতেছে, দাফন কাফনের ব্যবস্থা করো, কবর খনন করো। এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন, রাতের বেলা মধ্যরাত, দরজায় করাঘাত করলেন। আলী দরজা খুলে দিয়ে বললেন, আবু যর গিফারি কোত্থেকে আসলা এত রাতে? আবু যর গিফারি বলছেন, আমি আসিনি, আল্লাহ রসুল আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার তিনি কবর খনন করছেন। তারিখের গ্রন্থে, ইতিহাসের গ্রন্থে, সিরাতের গ্রন্থে পাওয়া যায় আবু যর গিফারি যখন কবর খনন করে উঠে আসছেন, কবরকে লক্ষ্য করে তিনি বললেন, হে কবরের মাটি, জানো কি তোমার মাঝে আজকে কাকে রাখা হবে? যিনি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যুবকদের জান্নাতের সর্দার হাসান হুসাইনের মা, যিনি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যেই নারী দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। শুধু তাই নয়, জান্নাতে যত নারী যাবে সেই নারীদের সর্দারিনী হবে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা। তিনি আল্লাহর রসুলের কলিজার টুকরা সন্তান, সেই ফাতিমাকে আজকে তোমার মাঝে রাখা হবে, খবরদার বেয়াদবি করবা না। ইতিহাসের গ্রন্থে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলামিন মাটির জবানকে খুলে দিলেন, মাটি উত্তর দিল, আমি কোনো ব্যক্তি পরিচয় চিনি না, আমি চিনি আমল। আমল ভালো হলে ব্যবহার ভালো হবে, আমল খারাপ হলে ব্যবহার খারাপ হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে যারা ঈমান আনবে আর নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। আপনি প্রশ্ন করবেন, আয় আল্লাহ, আমি যদি নেক আমল করি আখিরাতে আপনি আমাকে জান্নাত দান করবেন, দুনিয়াতে আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে সেই কথার উত্তর দিচ্ছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যে ব্যক্তি নেক আমল করবে তার জীবনে বিপদ আপদ বালা মুসিবত অসুস্থতা অস্থিরতা ফিতনা ফাসাদ কোনো কিছু থাকবে না, তার জীবনে থাকবে সুখ শান্তি সমৃদ্ধি উন্নতি অগ্রগতি। আমি তাকে একটি আনন্দময় হায়াতে তয়্যিবা দান করে দেব। বলে সুবহানাল্লাহ।
এজন্য আমাদেরকে নেক আমল বেশি বেশি করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে ঈসা রূহুল্লাহ একবার রাস্তা দিয়ে হাঁটছেন, তার উম্মত তাকে প্রশ্ন করল, আপনি যদি আমাদেরকে একটি মুআজিজা দেখাতে পারেন, অলৌকিক ঘটনা দেখাতে পারেন, তাহলে আমরা আপনার উপর ঈমান আনব। কি অলৌকিক ঘটনা? কবর থেকে একটা মানুষকে জীবিত করে দেখানো। সাধারণ কথা, কবরের মানুষ একবার মৃত্যুবরণ করলে আর তাকে কবর থেকে ওঠানো সম্ভব? জীবিত করে সম্ভব? সম্ভব না। যে মানুষ একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। আপনি দুনিয়ার জন্য পাগল হয়েছেন, স্ত্রী, সন্তান, ধন সম্পদ, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করছেন, যে আল্লাহকে যাদের জন্য আজ ভুলে গিয়েছেন, মনে রাখবেন আপনার এখন ইন্তেকাল হয়ে যাবে, সর্বপ্রথম আপনাকে মাটির নিচে চাপা দেওয়ার জন্য এই মানুষগুলো প্রস্তুতি নেবে। কথা বলেন না কেন? কবরে যখন আপনি চলে যাবেন, আপনার জন্য অনেক মানুষ কাঁদবে, সব ঠিক আছে, কবরে কেউ আপনার সাথে যাবে? সেখানে আপনার সাথে থাকবেন কে? আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারেন তাহলে আল্লাহ থাকবেন ইনশাআল্লাহ। বলি আমিন, আরো জোরে বলেন আমিন। এবার ঈসা আলাইহিস সালাম সেজদায় পড়ে কান্না করছেন, হে আল্লাহ, আমার উম্মত আমার কাছে যে দাবি করেছে এই দাবি পূরণ করার ক্ষমতা আমার নাই, তবে আপনার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন। ঈসা আলাইহিস সালাম একটি কবরস্থানে গিয়ে বললেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। কবর থেকে মানুষটি সরাসরি দাঁড়িয়ে গেল, কপাল থেকে বালু মুছতেছে, যেমন সে ঘুম থেকে উঠছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম সেই কবরবাসীকে জিজ্ঞেস করলেন, মাসমুক, তোমার নাম কি, তোমার পরিচয় কি? তিনি বললেন, আনা শাম ইবনু নূহ। বলে সুবহানাল্লাহ, আমি নূহ আলাইহিস সালামের সন্তান শাম। তুমি কতদিন আগে ইন্তেকাল করেছো? হযরত শাম, তিনিও নবী ছিলেন, নবীর সন্তান ছিলেন। বলি আল্লাহু আকবার। তিনি বলছেন, আমি এখন নয়, আমি ৪,৫০০ বছর আগে ইন্তেকাল করেছি। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, কবর জগৎ সম্পর্কে আমাকে কিছু তথ্য তুমি দাও। কবর সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। কবর এমন জায়গা, সাথী নাই, বাতি নাই, খবর নেয়ার কোনো ব্যবস্থা নাই। ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ১ মাস, ১ বছর, ১০০ বছর, তারপর আপনাকে কেউ মনে রাখবে কি? সবাই ভুলে যাবে। তখন আপনার যাকে প্রয়োজন হবে তিনি কে? আল্লাহ, আমাদের রব। আল্লাহ যেন আমাদের ওপর সন্তুষ্ট হয়ে যান। বলি আমিন। আমরা কবরের আযাব কেউ সহ্য করতে পারবো না। হযরতে শাম ইবনে নূহ বলছেন, প্রথমে, হে ঈসা রূহুল্লাহ, আল্লাহর নবী, আপনি আমার বাবার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আমার বাবা জীবদ্দশা আমাকে বলেছেন, ঈসা আলাইহিস সালামের মুআজিজার কারণে আরেকবার তোমাকে কবর থেকে জীবিত হওয়া লাগবে, তখন তুমি আমার ভাই ঈসার কাছে আমার সালাম পৌঁছে দিও। বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের সালাম গ্রহণ করলেন। এবার শাম বলছেন, বিশ্বাস করুন, আমি কসম করে বলছি, যখন আজরাইল আমার জান কবজ করার জন্য আসলো, তখন আমার রূহটা বের হওয়ার জন্য ছটফট করছিল। একবার মাথার কাছে, একবার পায়ের কাছে, একবার হাতের কাছে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছিল। আজরাইল টেনে হিচড়ে আমার রূহটা হাতের নখ থেকে বের করে ফেলেছে। এমনভাবে বের করেছে, আজ ৪,৫০০ বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার শরীরে এমন কোনো জোড়া নাই যেখানে আমার ব্যথা নাই। যিনি নবী, নবীর সন্তান, তার যদি এই অবস্থা হয়, আমাদের কি অবস্থা হবে? এবার
হজরতে ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি কি যুবক অবস্থায় ইন্তেকাল করেছেন, নাকি এখন যেমন বৃদ্ধ দেখছি আপনার চুলগুলো পেকে গিয়েছে এই অবস্থায় ইন্তেকাল করেছেন? এবার শাম ইবনে নূহ বলছেন, আমি যখন ইন্তেকাল করেছিলাম তখন আমি যুবক ছিলাম। আপনি যখন আমাকে কবর থেকে উঠতে বলেছেন, আমি ভাবছি কিয়ামত হয়ে গেছে। তখন আমার মনে হয়েছে মৃত্যু এত কষ্ট, না জানি কিয়ামত কত কষ্ট হয়, সেই ভয়ে এখনই আমার চুল পেকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণকে, যার মাঝে প্রাণ রয়েছে এমন প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং আমরা সবাই বলি লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। প্রধান মুফাসসির তিনি চলে এসেছেন, অত্যন্ত সুন্দর আলোচনা করেন। তিনি এখন আলোচনা করবেন, আপনারা শুনবেন। যারা দাঁড়িয়ে আছি আমরা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম এর উপর আমল করার তৌফিক দান করুন। নেক আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।